এটা কি হচ্ছে? আমি বোট, তুমি ফুলকপি, তাহলে আমাদের বাচ্চা চেরি হলো কিভাবে? এর ব্যাখ্যা দাও। আরে শোনো, তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না। আমি নিজেও তো অবাক হচ্ছি। হায় হায়, এ কি কাণ্ড! আমি তো বিশ্বাসই করতে পারছি না। বোট ভাই তো আজ হাসপাতাল মাথায় তুলবে। আমার বংশে তো সবাই হলুদ আর লম্বা, এই লাল গোল বাচ্চা কোত্থেকে এলো? ডাক্তারকে ডাকো, ডিএনএ টেস্ট হবে। ডাক্তার তো নিজেই চেরি হো। এখন আমি কি? যেই ছোট্ট শিয়ালটি দৌড়াতে দৌড়াতে যাচ্ছিল, হঠাৎ একটি বাজ এসে তাকে তুলে নিয়ে নিজের বাসায় নিয়ে গেল। এই সব কিছু একটি মুরগি দেখছিল। সে ভয়ে দৌড়ে সিংহের কাছে গিয়ে বলল, সর্দার, শিয়ালটাকে বাজ তুলে নিয়ে গেছে। সিংহ অবাক হয়ে বলল, এত বড় শিয়ালকে বাজ কিভাবে তুলে নিতে পারে? মুরগি বলল, সর্দার, এখন তো সে ছোট হয়ে গেছে। সিংহ চিন্তা করে বলল, নিশ্চয়ই সে লাল পাথরটা ছুঁয়েছে, যেমন বানরটা সিংহ হয়ে গিয়েছিল। মুরগি ভয়ে বলল, সর্দার, তাড়াতাড়ি করুন, শিয়ালটাকে বাঁচান। সিংহ সাথে সাথে দৌড় দিল, কিন্তু পথে সেই বানরটির সঙ্গে দেখা হলো যে আগে সিংহ হয়ে গিয়েছিল। বানর বলল, সর্দার, আমি আসলে বানর। সিংহ বলল, আমি বিশ্বাস করি, কিন্তু শিয়ালও গিয়েছিল সিংহ হতে, সে তো ছোট হয়ে ফিরে এসেছে। বানর জিজ্ঞেস করলো, সে কোথায়? সিংহ বলল, একটা বাজ তাকে তুলে নিয়ে গেছে, এখন গাছে কে উঠবে? বানর বলল, সর্দার, আমি যাচ্ছি। বানর দ্রুত গাছে উঠে দেখল শিয়ালটি বাসার মধ্যে পড়ে আছে এবং বাজটি পাশে বসে আছে। বানর কাছে যেতেই বাজ উড়ে গেল। বানর তাড়াতাড়ি শিয়ালটিকে তুলে নিচে নিয়ে এলো। শিয়াল অবাক হয়ে বলল, বন্ধু, তুমি তো সিংহ হয়ে গিয়েছিলে, আমার সাথে কি হলো? বানর বলল, জানি না, সবই সেই লাল পাথরের জাদু। শিয়াল বলল, আমাকে তোমার সাথে নিয়ে চলো, আবার যেন বাজ আমাকে তুলে নিতে না পারে। দুজন দৌড়াতে দৌড়াতে নদীর কাছে গেল এবং পানিতে ঝাঁপ দিল। নিচে গিয়ে দেখলো সেই লাল পাথরটি পড়ে আছে। তারা দুজনেই পাথরটি ছুঁতেই বানর আবার বানর হয়ে গেল এবং শিয়াল আবার বড় হয়ে গেল। যেই মাত্র বানরটি নদীতে ডুব দিল, পানির নিচে সে একটি লাল রঙের পাথর দেখতে পেল। পাথরটিকে স্পর্শ করার সাথে সাথেই সে একটি বিশাল সিংহে পরিণত হয়ে গেল এবং পানি থেকে বের হয়ে জঙ্গলের দিকে চলতে লাগলো। তখন সে দেখল একটি সিংহ একটি ছাগলকে ধরে খেতে যাচ্ছে। হঠাৎ করে সেই বানর, যে এখন সিংহ হয়ে গেছে, সামনে এসে দাঁড়ালো। তাকে দেখে ওই সিংহ ভয়ে পালিয়ে গেল। ছাগলটি বলল, ধন্যবাদ সিংহ, তুমি আমার জীবন বাঁচিয়েছ। তুমি কোথা থেকে এসছো? বানরটি বলল, আমি আসলে একটা বানর। ছাগলটি বলল, না, তুমি তো একজন সাহসী সিংহ। বানরটি বলল, আমি আগের সেই বানরই। আমি নদীতে ডুব দিয়েছিলাম, সেখানে নিচে একটি লাল পাথর ছিল, সেটিকে ছোঁয়ার সাথে সাথেই আমি সিংহে পরিণত হয়ে গেলাম। এই সব কথা একটি শিয়াল লুকিয়ে শুনছিল। সে দ্রুত দৌড়ে সিংহের কাছে গিয়ে বলল, সিংহ সর্দার, একটা বানর সিংহ হয়ে গেছে। সিংহ বলল, না, ওটা নিশ্চয়ই কোনো কালো সিংহ, ওর থেকে দূরে থাকো শিয়াল। শিয়াল বলল, সর্দার, আপনি ভুল বুঝছেন, ওটা সত্যিই বানর, আমি নিজে শুনেছি। সিংহ বলল, কি শুনেছ তাড়াতাড়ি বলো। শিয়াল বলল, সে একটা ছাগলকে বলছিল যে সে নদীতে ডুব দিয়েছিল আর পাথর ছোঁয়ার সাথে সাথে সিংহে পরিণত হয়ে গেছে। সিংহ বলল, আমি এটা বিশ্বাস করি না। শিয়াল বলল, ঠিক আছে, আমি নিজেই গিয়ে দেখে আসছি। এরপর শিয়ালটি নদীতে ঝাঁপ দিল। পরের অংশ দেখতে ফলো করো। যেই মুহূর্তে সিংহ বলল বানর আর হাতিকে ডাকা হোক, ঠিক তখনই বানর আর হাতি সেখানে এসে যায়। সিম্বা বলে, হাতি, তুমি শরীরে বড়, ওই নেকড়েদের থেকে বাঁচার কোনো উপায় বলো। বানর বলে, মহারাজ, আমরা কিভাবে কোনো আইডিয়া দেব? যদি ছোট কোনো শত্রু হতো তাহলে আমরা লড়াই করতে পারতাম, কিন্তু এটা খুব বড় বিপদ, এর মোকাবিলা আপনাকেই করতে হবে। সিম্বা বলে, হাতি, তুমি কিছু বলো। হাতি বলে, মহারাজ, আগে তাদের সাথে কথা বলার চেষ্টা করি, তারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী, হয়তো কথাবার্তার মাধ্যমে কোনো সমাধান বেরোতে পারে। সিম্বা বলে, আমারও এটা ঠিক মনে হচ্ছে। ওদিকে নেকড়ে তার সেনাকে প্রস্তুত করছে। সে বলে, তোমরা কি সবাই প্রস্তুত? সেনা বলে, হ্যাঁ মহারাজ, আমরা প্রস্তুত। নেকড়ে বলে, আজ আমি জঙ্গলের ওপর রাজ করব, কিন্তু তার আগে প্রাণীদের দুর্বল করতে হবে, না হলে আমরা দখল নিতে পারবো না। তারপর সে আদেশ দেয়, ফাওড়া তুলে নাও আর নদীর পানি বন্ধ করে দাও, তাহলে তারা তৃষ্ণায় মারা যাবে। তার সৈন্যরা ফাওড়া নিয়ে নদীর দিকে যায় এবং মাটি ফেলে নদীটাকে অর্ধেক বন্ধ করে দেয়। এরপর কি হলো জানতে হলে পার্ট 3 অবশ্যই দেখুন। সব ভেড়িয়া মিলে জঙ্গলের নদীটাকে মাটি দিয়ে বন্ধ করে দেয়, এতে পানি আসা বন্ধ হয়ে যায়। এদিকে দানব ভেড়িয়া একটি চিঠি লিখে শের খানের কাছে পাঠায়। যখন শিয়াল শের খানের কাছে পৌঁছায়, তখন শের তাকে দেখে বলে, এটা কি শিয়াল, তুমি কি নিয়ে এসেছো? তখন সেনাপতি বানর শিয়ালের কাছ থেকে চিঠিটা নিয়ে খুলে পড়ে। ওহে জঙ্গলের রাজা শের, আমার সঙ্গে বসে কথা বলো, আমাকে জঙ্গলের রাজা বানাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, আর যদি তুমি না মানো তাহলে তোমাকে মেরে ফেলবো, বাকিটা তোমার ইচ্ছা। এটা শুনে শের খান রাগে বলে, ওই ভেড়িয়ার স্বপ্ন তার সাথেই শেষ হয়ে যাবে, আমি কখনোই তাকে জঙ্গলে রাজ করতে দেব না, আমরা দাসত্ব মেনে নেব না। এরপর শের খান শিয়ালকে একটি জবাবি চিঠি লিখে দেয়। যখন শিয়াল ফিরে দানব ভেড়িয়ার কাছে পৌঁছায়, তখন তার সেনাপতি চিঠিটা খুলে পড়ে। ভেড়িয়া বলে, পড়ো, কি লেখা আছে? আমার মনে হয় ওই ভীতু শের আমার কথা মেনে নিয়েছে। সেনাপতি বলে, মহারাজ, এতে লেখা আছে, জঙ্গলে রাজ করার তোমার স্বপ্ন তোমার সাথেই শেষ হয়ে যাবে, আর সে তোমার কথা কখনোই মানবে না। এটা শুনে দানব ভেড়িয়া রাগে ফেটে পড়ে এবং বলে, মনে হচ্ছে এদের নিজেদের প্রাণের কোনো মূল্য নেই, এখন আমরা দেখাবো আমরা কি জিনিস। তারপর সে আদেশ দেয়, সেনাপতি, পুরো সেনাবাহিনীতে
ঘোষণা করো, আগামীকাল সকালে যুদ্ধের জন্য প্রস্তুত হও। সেনাপতি গিয়ে সব ভেড়িয়াদের বলে, সবাই ভালো করে শোনো, আগামীকাল সকালে যুদ্ধ হবে, নিজেদের প্রস্তুতি সম্পূর্ণ রাখো। এরপর কি হবে, যুদ্ধে কে জিতবে জানতে হলে আরে এটা তো আমার বাবার গতকালে চুরি হওয়া সাইকেলটা। তাহলে এই চোর বেটা এখন এটা বিক্রি করার চেষ্টা করছে। দাঁড়া বেটাকে এখনই মুরগি বানাচ্ছি। কিরে ছোড়া, সাইকেল নেবে? একদম কম দামে দিচ্ছি। মামা কয় টাকায় বিক্রি করবে গো? আগে সাইকেলটা দেখে তো নাও। দাঁড়াও আমি একটু ফোনে কথা বলিনি। হ্যালো বাবা, তোমার সাইকেলটা চোর বিক্রি করছে, তুমি তাড়াতাড়ি আসো। মামা সাইকেলটা তো একদম মারাত্মক, আবার বেলও টুংটাং বাজে। নেবে কিনা বলো, আর কত দেখবে? নেবো তো মামা, এখনই গো। কিন্তু এটা তো আমার সাইকেল, দেখ আমার নামও লেখা আছে। কই পালাচ্ছ চোর মামা, টাকা নেবে না নাকি? এই চোর মনে হয় আমাদের সাইকেলও চুরি করেছিল। এখন আমরা একে আইনের হাতে তুলে দেব। কিন্তু টমি, কেউ তোমাকে এখনো লাইক সাবস্ক্রাইব করলো না। প্রথম দেখায় আপনার মনে হতে পারে এই মানুষগুলো হয়তো পাগল হয়ে গেছে, তা না হলে কেউ নিজের দোকানের সামনে ইচ্ছে করে এভাবে নোংরা করে না। কিন্তু আসল সত্যটা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। এটি আসলে বিক্রি বাড়ানোর একটি গোপন কৌশল, যা কিছু স্মার্ট বিক্রেতারা ব্যবহার করে থাকেন। দোকানের সামনে ইচ্ছে করে এমন অবস্থা তৈরি করা হয় যাতে পথচারীরা মনে করে এই দোকানে নিশ্চয়ই প্রচুর ভিড় হয় এবং বিক্রিও অনেক বেশি, তাই এই দোকানের পণ্যটি অবশ্যই ভালো হবে। কি হবে যদি আপনি স্পাইডারম্যান হয়ে যান? প্রথম দিন, আজকে আপনার স্কুল 7 দিনের জন্য পিকনিকে যাবে। আপনি সকাল সকাল বাসের দিকে দৌড়াচ্ছেন, বাসে উঠে বসতেই সবাই খুব এক্সাইটেড। কিছুক্ষণ পর বাস ছেড়ে দেয়। দ্বিতীয় দিন, আপনারা সবাই সুন্দরবনে পৌঁছালেন, সবাই মিলে ক্যাম্প বানাচ্ছে। আপনিও কষ্ট করে নিজের ক্যাম্প তৈরি করলেন। কাজ শেষ করে দেখলেন সবাই একসাথে খেলছে। আপনি তাদের সাথে খেলতে গেলে তারা আপনাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। মন খারাপ করে আপনি জঙ্গলের দিকে দৌড় দিলেন, হঠাৎ ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলেন। ঠিক তখনই একটা মাকড়সা এসে আপনার হাতে কামড় বসায়। তৃতীয় দিন, সকালে আপনার শরীর খুব অসুস্থ লাগছে। সন্ধ্যায় একা কাঠের উপর বসে কাঁতে কাঁতে রাগে একটা বড় পাথরে লাথি মারলেন। মূর্তি পাথরটা ভেঙে গেল। আপনি অবাক হয়ে বুঝতে পারলেন সেই মাকড়সার কারণেই আপনার শরীরে নতুন শক্তি এসেছে। আপনার মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। চতুর্থ দিন, হঠাৎ ক্যাম্পে আগুন লেগে গেল। আপনি দেরি না করে স্পাইডারম্যানের পোশাক পরে আগুনে ঢুকে সবাইকে একে একে বাঁচালেন। সবাই বাস্তবে স্পাইডারম্যান দেখে হতভম্ব হয়ে গেল। আপনি নিজের পরিচয় না দিয়ে জঙ্গলে চলে গেলেন। পঞ্চম দিন, এই দুর্ঘটনার পর সবাই সুন্দরবন ছেড়ে বাড়ি ফিরতে চায়। বাড়ি ফেরার পথে হঠাৎ বাস দুর্ঘটনা হলো। আপনি বাইরে এসে দেখলেন আপনার শক্তি প্রায় শেষ। ঠিক তখনই ভেতরে একটা মেয়ে কাছে। এক মুহূর্ত দেরি না করে আবার বাসে উঠে মেয়েটাকে কোলে নিয়ে বাইরে বের করে আনলেন। সবাই আপনার এত সাহস দেখে প্রশংসা করতে লাগলো। আর আপনি বুঝতে পারলেন সুপার হিরো হতে গেলে শক্তি নয়, বরং মনের প্রয়োজন।